কোনো একটা গন্তব্যে তো পৌঁছাবই। এরকম প্ল্যান আছে যদি মাঝে কোনো বিয়ে বাড়ি টাড়ি পাই শুক্রবারের দিন ঢুকে পড়বো আর কি। হ্যালো সুরিদ, আজ ডিসেম্বর মাসের 27 তারিখ, 27-12-24। তো আমরা অফিসের কয়েকজন কলিগ মিলে ঘুরতে বের হয়েছি। হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আমরা ঘুরতে যাব, তো ঘুরতে বের হয়েছি। তো এই কুয়াশা স্নাত ভোরবেলা বের হয়েছি, এখন রোদ উঠে গেছে। রোদ উঠলেও সমস্যা নাই, আধো আলো আধো ছায়াতে আমাকে দেখা যাচ্ছে আশা করি। আমার সঙ্গে আছেন আমার প্রিয় কলিগরা, আমি হালকা একটু দেখাই রাখি তাদেরকে। এটা হচ্ছে ভাইয়ের নাম না বলি, এটা হচ্ছে নেহা, আর আমাদের সবার প্রিয় বড় ভাই আমাদের প্রিয় হানিফ ভাই। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে অন্য ব্লকে তাকে দেখছেন। তো যাচ্ছি, আমরা এখন যাচ্ছি আসলে চিটাগাং রোডে ঢুকছি। কোন দিকে যাব আমরা জানি না, যাইতে থাকি আপনাদেরকে আপডেট দিব আর কি। হ্যাঁ, তো সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। আমি জানি অনেকেই দেখেন, অনেকে দেখেন না, না দেখলে দেখতে থাকেন, আর যারা দেখেন তো তারা দেখেনি আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। যাত্রা বিরতিতে আমরা এখন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের কোনো একটা রেস্টুরেন্ট, মেবি স্টার কাবাবে বসছি আমরা। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করি। সবাই ফোনে ব্যস্ত, এখনো খাবার আসে নাই। আমি জানি খাবার আসার পর সবাই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়বে। আমরা মেনুটা দেখে ফেলি। আচ্ছা, স্টার কাবাব অ্যান্ড হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, নামের কোনো শেষ নেই আর কি। খাবার মেনু এখানে মার্কেটিং করে লাভ নাই। নাস্তা শেষে আবার বের হইছি অজানার উদ্দেশ্যে। আমরা ঠিক জানি না কোন দিকে যাচ্ছি, এতটুকু জানি চিটাগাং রোডে যাচ্ছি, ঢাকা চিটাগাং রোডে। কোনো একটা গন্তব্যে তো পৌঁছাবই। এরকম প্ল্যান আছে যদি মাঝে কোনো বিয়ে বাড়ি টাড়ি পাই শুক্রবারের দিন ঢুকে পড়বো আর কি। দেখা যাক। সুন্দর রাস্তা। হ্যাঁ, যাত্রার এই পর্যায়ে আসলে কোথায় আছি ঠিক শিওর না, কোন একটা চরের পাশ দিয়ে যাচ্ছি। বাট এখানে এক লোকালের সাথে কথা বলে জানতে পারলাম এটা আসলে ভারতের বর্ডারের দিকে চলে গেছে। তো জানি না কতদূর যাইতে পারবো, যাইতে থাকি। ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি, দাদারা তো বন্ধ করে দিয়েছে সবকিছু, বাট আমরা যাইতে থাকি কতদূর যেতে পারি আর কি। হ্যাঁ, খুবই সরু একটা রাস্তা। অপোজিট সাইড থেকে যদি একটু বড় ধরনের কোনো গাড়ি থাকে তাহলে খুব একটা রিস্কি কাজ হয়ে যাবে আর কি। কিভাবে ক্রস করবে এটা নিয়ে হলো বড় কথা। যাক, তারপর আগাইতে থাকি আমরা। কিন্তু এখনো কোনো বিয়ে বাড়ি আমরা পাই নাই যে ঢুকে পড়বো হুট করে শুক্রবারের দিন। দেখি যদি গ্রামের ভিতরে কোনো অনুষ্ঠান দেখি সেটাও ঢুকে পড়তে পারি আমরা আর কি। আগাচ্ছি এখনো আর কি। আমাদের পাইলট সাহেব হচ্ছে আমাদের জামান ভাই, খুব চতুরতার সহিত, হ্যাঁ চতুরতার সহিত এবং সাবধানতা অবলম্বন করে এই সরু গ্রামের পিচ ঢালা মেট্রো পথের উপর দিয়ে চলে যাচ্ছে আর কি। তো সাথে থাকেন, আমরাও দেখতে থাকি কত দূর আগাইতে পারি। বর্ডার এরিয়া চলে আসছে এবং এরপর আর কোনো রাস্তা নাই। আমরা এখন একটু অন্যদিকে এক্সপ্লোর করবো আর কি। এখন যেখানে আছি আর কিছু দূর আগালেই হচ্ছে ভারতের সেই আগরতলা, মানে উড়িষ্যা না, ত্রিপুরার আসলে আগরতলা। তো এখানে ভদ্রলোক বললো সামনে আসলে চেক টেক হচ্ছে, এদিকে সামনে যাইতে দিবে না। তো এদিকেই খুঁজতেছি কোনো কিছু দেখার মতো আছে কিনা। তো যদি কোনো এখানে কোনো বাড়ি পাই কিংবা রেস্টুরেন্ট পাই তাহলে আমরা হচ্ছে সেখানে ঢুকে কিছু দুপুরের খাবার খাবো, আবার ব্যাক করবো আর কি। যেহেতু গাড়ি আসতে দিচ্ছে না, তো পায়ে হেঁটে অনেক দূর আসলাম। তো এখানে একটা বিয়ে বাড়ি দেখতেছি আর কি। তো কোনো একটা স্কুল না বাড়ি মনে হচ্ছে, বাড়ির পাশেই বিয়ে বাড়ি। ভাবতেছি এখানে ঢুকে পড়বো আর কি, এখানে ঢুকে পড়ি। আর সামনে আগানো যাবে না, সামনে হচ্ছে বর্ডারে যাওয়া যাবে না। তো শরীর যে কথা সেই কাজ, ঢুকে পড়েছে এক বিয়ে বাড়িতে।
খাওয়া দাওয়া হচ্ছে আর কি, আমিও বসছি আর কি। বাংলাদেশের মানুষ সবসময় অতিথিপরায়ণ হয়, নিশ্চিতরূপে আমারও আপ্যায়ন করবে। আমরা সদল বলে বসছি আর কি। হ্যাঁ, একা বসি নাই। প্রিয় হানিফ ভাই আছে, নেহা আছে, আরেকজন আছে, নাম বলা যাবে না। ঢুকে তো পড়েছি, সব টেবিলে মোটামুটি খাবার সার্ভ করতেছে, বাট এই আমাদেরকে কিছু দিচ্ছে না আর কি ভাই। ভয় আছি ভাই, কি হবে ভাই। হ্যাঁ, আমাদের পিছিয়ে ওই যে বর দেখেন, এই যে বর, এই যে আমার আঙুল শুধু দেখেন বর। হ্যাঁ, এই যে বর সবাই দিচ্ছে, আমাদের দিচ্ছে না ভাই। দিবে না কেন? হ্যাঁ প্রিয় শরীদ, অবশেষে আমরা সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আবার আমাদের গন্তব্য, আমাদের নীড়, সেই যানজটযুক্ত, কালো ধোঁয়াযুক্ত, ধোঁয়াশাযুক্ত ঢাকা শহরের দিকে আবার রওনা দিয়েছি। আমাদের আজকের পাইলট সাহেব জামান ভাই আমাদের খুব সতর্কতার সাথে আবার আমাদের গন্তব্যে নিয়ে চলেছে। তো যাক, আমরা একটা বিয়ে খেয়েছি, আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে গেছিলাম, বাট শেষে আসলে বলতেছি জোকস অ্যাপার্ট একটা কথা, সেটা হচ্ছে মূলত বিয়ে খাইতেই বেরোইছিলাম। আমাদের এক প্রিয় কলিগ খায়রুল বাসার সজীব ভাই, হ্যাঁ, তো সেই সজীব ভাইয়ের বিয়ে খেয়ে আমরা আসলে এখন আমাদের বাসার দিকে যাচ্ছি। খুব চমৎকার খাবার ছিল, বর বউ দুইজনকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, আপনারা ভিডিওতে দেখছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন, শুভেচ্ছা দিবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। হ্যাঁ, আগডুম বাগডুম যেরকমই হোক দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমার সঙ্গে এবারও আছে আমার সেই প্রিয় আমার সিনিয়র কলিগ হানিফ ভাই এবং সামনে বসে আছে আমাদের এক প্রিয় কলিগ নেহা। হ্যালো বলে দিল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করতেছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে আবার তারিখটা বলতেছি, 27/12/2024। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।